ভাই পর্তুগাল এটা কি গেম প্লে দেখালো, মানে যেখানে আর্জেন্টিনা 2টা ম্যাচ লাগছে 5টা গোল করার জন্য, সেখানে একটা ম্যাচের মধ্যে 5টা গোল কমপ্লিট করে দিছে এরা। এন্ড আমার মতো তোমরা মনে হয় একটা জিনিসকে মিস করতেছিলা, যেটা হচ্ছে রোনালদোর হেট্রিক। বাট এখানে কিন্তু পর্তুগালের যারা টিম মেম্বাররা ছিল তারা কিন্তু চাচ্ছিল রোনালদো হেট্রিকটা করুক, বাট এটা আসলে কপালে ছিল না। রোনালদো কিন্তু অনেকগুলো গোলের ভিতরে কিক নিছিল, বাট আসলে কপালে ছিল না এক কথায়। আর আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে মেসিকেও গোল করতে দেখলাম, রোনালদোকেও গোল করতে দেখলাম। এখন জাস্ট একটা প্লেয়ারের গোল দেখা বাকি আছে, যেটা হচ্ছে নেইমার। আর আমি যদি ভুল না করি, নেইমারকে আমরা লাস্ট বার মনে হয় ফুটবল খেলতে দেখছিলাম 2023 সালে। তারপরে এবার 2026-এ সে আবার ফুটবল খেলবে ব্রাজিলের টিমের হয়ে। অ্যান্ড ভাই এটা বলতে গেলে একটা ব্রাজিলের ফ্যানদের জন্য একটা মনে হয় ইমোশনাল জায়গা, কারণ তারা ওয়ার্ল্ড কাপের থেকে বেশি নেইমারকে গেম প্লেটা মানে ফুটবল খেলবে এইটা দেখার জন্য টিভির সামনে বসে। অ্যান্ড আমার মনে হয় যে নেক্সট ম্যাচে মেবি হচ্ছে নেইমারও গোল করতে পারবে, অ্যান্ড এটা বিশ্বাস। অ্যান্ড বেশ কিছু ক্রিয়েটারকে দেখতেছিলাম যারা বলতেছিল যে হচ্ছে রোনালদোর এজ 41 বছর, সে গেম প্লে এই জন্য করতে পারে না, হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা। আমার মনে হয় রোনালদো এই ম্যাচের মধ্যে এদের সবাইকে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। আর পর্তুগালের এইরকম একটা অসাধারণ ম্যাচ দেখার পরে আমার রিয়াকশনটা এখন বর্তমানে এইরকম।